ক্রিয়েটিভ ভিডিও এডিটিং আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে 17 নম্বর পর্ব। তো আজকের পর্বটা মোটামুটি ইম্পর্ট্যান্ট, আবার অনেকের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ আজকে কথা বলবো সাবটাইটেল কীভাবে অ্যাড করতে হয়। ভিডিওর নিচে দেখুন যে আমরা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি, অন্য ল্যাঙ্গুয়েজের জন্য আমরা সাবটাইটেল ব্যবহার করে থাকি। ধরুন আমি বাংলা জানি কিন্তু আমি ইংলিশে দেখতে যাচ্ছি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে, তো নিচে যদি আমি বাংলা সাবটাইটেলটা দেওয়া হয় তাহলে বাংলায় কি বলা হয়েছে সেটা বাংলা ট্রান্সলেট করে নিচে লেখা থাকে। তো এই জন্য সাবটাইটেলটা ব্যবহার করা হয়। বা আমি বাংলায় কথা বলতেছি কিন্তু আরেকজন বোঝে ইংলিশ বা আপনি ইংলিশ বোঝেন, তো এর জন্য সাবটাইটেল ব্যবহার করা হয়। তো ইউটিউবের জন্য অটো সাবটাইটেল দেওয়া থাকে। আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে সিসি নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে আপনি অটো সাবটাইটেল পেয়ে যেতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ারে অটোমেটিক যেটি এটি অপশনটা নেই বা কোনো ভিডিও এডিটরে অটোমেটিক থাকে না, কিন্তু ম্যানুয়ালি করার জন্য কিছু অপশন এখানে থেকেই যায়। তো কিভাবে ম্যানুয়ালি করা হয় বা কিভাবে ম্যানুয়ালি করা যায় সে ব্যাপারে আজকে কথা বলবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। তো ভিডিওটি টাইম লাইনে নিয়ে আসার পর ভিডিওটি যে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এখানে একটি আইটেম নিয়ে নেই, তো কারণ এখানে আমরা যেহেতু ক্যাপশন অ্যাড করব, তো এখানে দেখুন ক্যাপশন নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট এখানে ক্যাপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্যাপশনটি একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের। তো নিউ ক্যাপশন যেহেতু আমাদের, তো এখানে মোটামুটি যা আছে তাই থাকবে। তো ক্যাপশন এখানে চেঞ্জ করলাম। তো ক্যাপশনের জায়গায় একটু চেঞ্জ করতে হবে। দেখুন সাবটাইটেল CC1, তো CC1ই থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ড মানটা ওপেন ক্যাপশন হবে। ওপেন ক্যাপশন যদি দিই তাহলে সব জায়গায় শো করবে এবং দেখার মতো হবে। তো এই জন্য ওপেন ক্যাপশনটা আমি ব্যবহার করে থাকি বা আমি সাজেস্টও করে থাকি ওপেন ক্যাপশন। তো ওপেন ক্যাপশনে ওকে করলাম। ওকে করার পর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে এসে ছেড়ে দিলাম। তো দেখুন এখানে টাইটেল বা টেক্সট অ্যাড হওয়া শুরু করেছে। তো এখানে বর্তমানে একটি এই টাইটেল বা একটি লেখা আছে বা একটি ক্যাপশন রয়েছে। তো আমরা এখানে ক্যাপশনটা আরও বাড়াবো। তো যত ক্যাপশনটা বাড়াবো তত কিন্তু সাইজ বেড়ে যাবে। তো যত ক্যাপশন কমাবো তত সাইজ কমে আসবে। তো আমি মোটামুটি কম করেই রাখি, কারণ আমাদের বাড়ার দরকার নেই। তো জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম। এখানে দেখুন লেখা কিন্তু চলে এসেছে, কী লেখা আছে। তো আমি কিছু টেক্সট নিয়ে নেই, কারণ আমার কপি পেস্ট করলে হয়তো সুবিধা হবে। তো আমি কিছু টেক্সট জাস্ট অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমি প্রথম টেক্সট অ্যাড করে নিলাম। তারপর আমি হয়তো টেক্সট বাড়াবো। তো এখানে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে জাস্ট প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর এখান থেকে আমি আরও টেক্সট বাড়ায় নিলাম। তো 3-4টা টেক্সট আমি নিয়ে নেই। তো এখান থেকে দেখুন একটা টেক্সট কত সেকেন্ড পর্যন্ত থাকবে, ইন এবং আউট এখানে কিন্তু দেখায় রয়েছে যে এখানে 0 সেকেন্ড থেকে শুরু, 3 সেকেন্ড পর্যন্ত চলবে। আবার 3 সেকেন্ড পর্যন্ত এটা শুরু, 4 সেকেন্ড পর্যন্ত এটা চলবে। তো প্রথমটা একটু বেশি দেওয়া আছে, প্রথমটা সাধারণত একটু বেশি দেওয়া থাকে। তো আমি আরও 2-1টা টেক্সট অ্যাড করে নেই, যে আরও 2-1টা টেক্সট অ্যাড করলে হয়তো ভালো হবে। তো এই জন্য আমি আরও কয়েকটি টেক্সট অ্যাড করে নিতেছি। তো আপনারা দেখুন যে আমি টেক্সট অ্যাড করতেছি, কীভাবে অ্যাড করতেছি সেটা দেখতেই পাচ্ছেন। তো জাস্ট একটা আমি কপি পেস্ট করতেছি, জাস্ট আর কিছু না। এখানে লেখা উচিত ছিল বা লেখা দরকার ছিল, তো আমি জাস্ট কপি পেস্ট করতেছি, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, কপি পেস্ট করতে অত সময় লাগার পুরো কথা নয়। তো এরকম 3-4টা টেক্সট আমি অ্যাড করতেছি। তো মোটামুটি 4-5টার মতো টেক্সট আমি অ্যাড করে ফেলেছি। তো আপাতত এরকমই থাক। তো এখানে দেখুন যে এটা একটু বড় করে দেই, তখন যত বড় হবে তত বড় হবে। 3-4 সেকেন্ড যত বড় করবে তত বড় হবে। এখানে দেখুন আমি জাস্ট প্লে করলাম, তো একটার পর একটা লেখা কিন্তু আমার চলে আসবে। দেখেছেন একটার পর একটা লেখা কিন্তু চলে আসতেছে আমার। তো এই হলো সাবটাইটেলের কাজ, এইভাবে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। কিন্তু যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে চান বা সাদা কালার চেঞ্জ করতে চান বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, তো এখান থেকে সব অপশনগুলি রয়েছে। এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে ফন্টের অপশনগুলোও রয়েছে। মোটামুটি এখানে দেখুন সব অপশনই মোটামুটি রয়েছে। আপনি যদি সাইড চেঞ্জ করতে চান তাহলেও সাইড চেঞ্জ করার অপশনগুলো রয়েছে। তো এখান থেকে যদি বড় করেন তো দেখবেন যে এখানে অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল। এখানে দেখুন যে কোথায় রাখবেন বা পজিশন সিলেক্ট করার জন্য, ডিফল্ট কালার সিলেক্ট করার জন্য হোয়াইট কালার দেওয়া আছে, টেক্সট কালার চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য, মানে মিউজিক অ্যাড করার জন্য, টেক্সটের জন্য আন্ডারলাইন করার জন্য এটি, তো ইতালিক করার জন্য এটি, আবার টেক্সট বোল্ড করার জন্য এটি, সব কিছুই এখানে দেওয়া আছে। তো আবার এখানে ফন্টের অপশনগুলো রয়েছে, আপনি চাইলে একটার পর একটা দেখে আসতে পারেন।
তো আশা করি এ ব্যাপারে আর কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকবে না। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদের মধ্যেই শেয়ার করবেন যারা আসলে ক্রিয়েটিভ ভিডিও এডিটিং বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চায় এবং ভিডিও এডিটিং নিয়ে সিরিয়াস কিছু করতে চায়। কারণ ভিডিও এডিটিং ছোট কোনো প্রজেক্ট না, ভিডিও এডিটিং যথেষ্ট বড় প্রজেক্ট। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।